মাতরম, আমাদের রাস্তা করতে হবে, আমাদের রাস্তা করতে হবে। রাস্তা না করলে আমরা ভোট দিতে যাবো না, ভোট আমরা বয়কট করবো। इस्लामपुर ब्लॉक के कमला गांव व सुजाली ग्राम पंचायत के नंदई गांव में सड़क की हालत खराब रहने के विरोध में स्थानीय लोगों ने विरोध प्रदर्शन किया। हालांकि उप प्रधान ने आश्वासन दिया कि सड़क का काम शीघ्र ही जाएगा। ज्ञात हुआ है कि इस्लामपुर प्रखंड के कमला गांव सुजाली ग्राम पंचायत के नंदई से डांगापाड़ा होते हुए मोलानी तक करीब 3 किलोमीटर तक सड़क की हालत खराब है। अगर किसी गर्भवती महिला को अस्पताल या अन्य कहीं भी ले जाना हो तो लोगों को काफी समस्याओं का सामना करना पड़ता है, क्योंकि कोई भी एम्बुलेंस गांव में आना नहीं चाहती है। बरसात के मौसम में छात्र स्कूल नहीं पाते हैं। बरसात के मौसम में सड़क पानी और कीचड़ हो जाने के कारण स्कूल के शिक्षक स्कूल में नहीं आ पाते हैं। थोड़ी सी बारिश से पूरी सड़क कांदा कीचड़ से भर जाती है। ग्रामीणों ने शिकायत की है कि स्थानीय ग्राम पंचायत और अन्य क्षेत्रीय नेताओं को लंबे समय से शिकायत करने के बावजूद कोई समाधान नहीं निकला है। परिणाम स्वरूप ग्रामीणों को आज सड़क मरम्मत की मांग को लेकर विरोध प्रदर्शन करने पर मजबूर होना पड़ा है। वहीं ग्रामीणों ने मांग की है कि सड़क की शीघ्र मरम्मत कर समस्या का समाधान किया जाए। हालांकि कमला गांव सुजाली ग्राम पंचायत के उप प्रधान लतीफुल रहमान ने बताया कि सड़क के जीर्णोद्धार के लिए टेंडर जारी कर दिया गया है। उन्होंने आश्वासन दिया कि मानसून सीजन समाप्त होते ही सड़क की मरम्मत कर दी जाएगी। বিক্ষোভ করছেন, বিক্ষোভ কেবল আমাদের রাস্তার জন্য। কি হয়েছে রাস্তা? এই রাস্তা মানে কি বলবো, সাধারণত দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এখানে কোনো রাস্তা হয়নি। এর মধ্যে কিন্তু অনেক সরকার আসছে গেছে, কিন্তু সবাই প্রতিশ্রুতি দিচ্ছে যে হ্যাঁ এবার রাস্তা হয়ে যাবে, এই ভোটের আগে আগেই রাস্তা হয়ে যাবে। কিন্তু কত ভোট এলো গেল, আমরা বুড়ো হয়ে গেলাম, আর কদিন পরে হয়তো আমরা ওপারে চলে যাব, এখন অবধি রাস্তা হয়নি। এই বিষয়ে কি আপনারা অভিযোগ করছেন? অনেকবার অভিযোগ করেছি, আমাদের অঞ্চল প্রেসিডেন্টের কাছে অভিযোগ করেছি, প্রধানের কাছে অভিযোগ করেছি, জেলা পরিষদের মেম্বারের কাছে অভিযোগ করেছি। সবাই বলছে হ্যাঁ এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে, কিন্তু এবারটা আর কবে হবে সেটা এখন অবধি দেখতে পাইনি আমরা। এখন আমাদের এটা দুর্ভাগ্য না আমাদের সৌভাগ্য তা জানি না, কিন্তু এখন অবধি সেই সময়টা আমাদের হয়নি। এই রাস্তা খারাপ হওয়ার জন্য অসুবিধা মানে চরম অসুবিধা। যদি আমাদের এখানে কোনো একটা রুগী হয়, আমরা সদর হাসপাতালে নিয়ে যেতে পারি না, এমন ভোগান্তি। এখন তবু কোনো রকমে টোটো করে নিয়ে যাওয়া সম্ভব হয়। বেশ কয়েকটা রুগী হসপিটাল পৌঁছানোর আগেই মারা গেছে আমাদের এখান থেকে। যদি বিএসএফ আমাদের সহায়তা করে তাহলে হয়তো আশা পাই যে বাঁচব, কিন্তু আপাতত বর্ডার রোড বন্ধ করে দিয়েছে। এই যে একটা যুদ্ধ রব উঠেছে বর্ডার রোডে, আমাদের সাধারণ লোককে এমন উঠতে দেয় না, বর্ডার বন্ধ করে দিয়েছে। আমরা এখন যদি আজকে বৃষ্টি হয়, কালকে আমাদের ঘরেই থাকতে হবে, আমরা কোথাও বেরোতে পারবো না। তাহলে কি করে চলে যায়? এখন নিয়ে যায় হাট বাজার মানে পায়ে হাঁটা ছাড়া আমাদের কোনো অবস্থা নেই, একটা সাইকেল নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই। বর্ষার সময় সব ছাত্রছাত্রী ঘরে বসে থাকে, স্কুলে যেতে পারে না। মাস্টাররা আসতে পারবে না। এই নিয়ে আপনারা একাধিকবার অভিযোগ করছেন? একাধিকবার মানে সারা জীবন ধরেই তো করে গেলাম, অভিযোগ করেই আসতেছেন, কাজ হচ্ছে না, এখন অবধি হয়নি। রয়েছে আপনাদের? আমাদের অন্য কোনো কিছুই আমরা চাই না, যে আমাদের টাকা দাও, আমাদের খাবার দাও, আমরা কিছুই চাই না। শুধু চাইছিলাম যে একটু রাস্তাটা ভালো হোক, যেন আমরাও মানুষের মতো চলাফেরা করতে পারি। আমরা যে মানুষ, সুজালি অঞ্চলের এই শেষ সীমান্তের আমরা যে মানুষ, এটা কেউ মনে হচ্ছে যে গণ্য করে না। কিন্তু ভোটের বেলা আমাদের সবাই বলছে, সব নেতারাই এসে বলছে যে আমাদের ভোটটার অনেক দাম, অনেক মূল্য, কিন্তু আমাদের কোনো মূল্য নেই। আমাদের ভোটটার মূল্য আছে, আমাদের মূল্য নেই। কারণ যদি আমাদের মূল্য থাকতো তাহলে নিশ্চয়ই আমাদেরও রাস্তাঘাট হতো। কথা থেকে কথা অবধি রাস্তাটাই খারাপ আছে। আমাদের এই নাথপাড়া থেকে নিয়ে খন্তি অঞ্চলের খানিকটা মোলানি পর্যন্ত রাস্তার নাজেহাল অবস্থা। কয় কিলোমিটার হবে? এখানে ধরুন 2.5-3 কিলোমিটারের মতন রাস্তা হবে, সেটা মেপে তো দেখিনি। আপনার নাম? আমার নাম কৃপাসিন্ধু দেবনাথ। গ্রামে নান্দই গ্রামে আমাদের কোনো রাস্তাঘাট নাই। আমার বাড়িতে একটা অসুস্থ লোক ছিল, আমি সেকে ডাক্তারখানা নিয়ে যেতে পারিনি।
অনেক কাদা। তখন আমি এখানে আমার প্রাইমারি স্কুল আছে, কাদার হিসেবে মাস্টারগুলো আসতেই পারে না। একটা মাস্টার ঠ্যাং ভেঙে গেল কাদোতে, কি করবে এখন? আমরা নান্দল লোক অনেক সমস্যাতে পড়ে গেছি। তো আপনারা অভিযোগ করছেন প্রধানের কাছে? এমনি তো যাই, প্রধানের কাছে যাই, এমএলএ এর কাছে যাই, এগুলা তো খালি ওই হবে হবে, আমাদের রাস্তাঘাট হচ্ছে না। কতদিন থেকে এই রাস্তার অবস্থা এরকম? 10 বছর থেকে মোটামুটি অনেক দিন থেকে, আমি বলতেই পারবো না তো ওরা ঠিক করছে, কতদিনে ঠিক করছে না করে সেটা বলতে পারবো না। বর্ষাবেলা গাড়ি ঘোড়া সব বন্ধ থাকে এখানে, কই চলাচলি হয় না। তখন আমি একটা কাজ করলাম, দিদিকে ফোন করলাম, তো আমাদের নান্দইয়ের রাস্তাগুলো ভালো না, নান্দই থেকে মনোনীত রাস্তাটা অনেক খারাপ। আমি হেডলাইনে ফোন করলাম, ওখান থেকে বলো নাম্বারে ফোন করছিলেন? হ্যাঁ করছিলাম, তো তাও কাজ হচ্ছে না। মানে 1 মাস পরে দিদির মানে ফোন আসলো আমার কাছে রায়গঞ্জ থেকে। লোকটা বলতেছে আমাকে, তো কি আপনার নাম রুস্তম আলী নাকি? আমি বললাম তো হ্যাঁ আমার নাম রুস্তম আলী। তো কেন ফোন করছিলেন? আমাদের রাস্তাঘাট নাই, রাস্তাটা একটু ভালো করে দেওয়া হোক, না হলে আমরা কি খাবো, ভোগে মরে যাবো এখানকার লোক। এইভাবে বললাম। তো ও বলতেছে আমি তো অনেক দূরে বাড়ি আমার, আমি তো করতে পারবো না, আমি ইসলামপুরে বলকে পাঠাই দিলাম। তা আমি বললাম ওকে তো ইসলামপুর বলকে পাঠাই দিলে তো চোরখানে পাঠিয়ে দিলে, আর আমার রাস্তাই হবে না। আমি এইভাবে বললাম। আরও তো রাত্রেবেলা একটা ডেলিভারি পেশেন্ট হয়, তো ওকে এখানে মারা যাবে, ও যেতে পারবে না, কই গাড়ি ঘোড়া আসতে দেবে না, আর শিবিরতে তো আমাকে উঠতে দেয় না। তা আমরা এখানকার লোক করবো কি এখানে? কোন এলাকা পড়ে এটা? নান্দই নাথপাড়া। এটা কোন অঞ্চল পড়ে? এটা মানে সুজালি অঞ্চলের পাশেই পড়ে, আর খন্তি অঞ্চলের পাশে। সুজালির লাস্ট সীমানা? সুজালি লাসিবানা খন্তি অঞ্চলের পাশে পড়ে। এই নান্দই থেকে মনোনীত এই রাস্তাটা আমাদের অনেক খারাপ, ইয়ার মতো খারাপ রাস্তা নাই। এখন কি চান আপনারা? রাস্তাটা এখন আমাকে চলার মধ্যে, যদি না হয় চলার মধ্যে করে দাও, গাড়ি ঘোড়া যখন যাইতে পারে। কত কিলোমিটার রাস্তা হবে? 2 থেকে 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার রাস্তা। হ্যাঁ। আপনার নাম? আমার নাম রুস্তম আলী। তুই ডাকাতি করে খাই? হ্যাঁ না, কি করে খাবো আমি? এখানকার মেম্বার প্রধান কি করে এরা মানে দিন ভোট দিতে হবে, আবার ভোট নিয়ে নিল, আমাদের কাজও কিছু হচ্ছে না কেন? যদি না ভোট আমাদের রাস্তা ঠিক হয়, আমি বলে দিলাম ওই রাতের মধ্যে সবাই আমরা বন্দুক ধারে নিয়ে নিব, উপায় নাই, আমাদের বাল বাচ্চা মরতেছে এখানে, আমরা কি করবো এখানে? আমরা রাস্তাঘাট যদি আমাদের নাই, তা আমরা কি করে খাবো? আপনি বলেন আমি কি করে খাবো? আমি হেডলাইনে ফোন করেছি, ওখানে ফোন করেছি, ওর কাছে যাই, হবে 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 হবে। ওরা ওই গুন্ডা বাহিনীকে দিয়ে দিল 10 টাকা, খাই যা শেষ, আমার রাস্তা হলো না। কে দিয়ে গুন্ডা বাহিনীকে টাকা দিয়ে দিচ্ছে? ওই মেম্বার প্রধানগুলা। রাস্তার কাজ করে না না, রাস্তা কাজ নাই। ওরা যদি আমাদের নান্দই ক্যাম্প আছে এখান, ওইখানে সাহেবলে নিয়ে যদি কাজ করে, তো কারো পয়সা কই খাইতে পারবে না। একদম রাস্তা আমাদের খুব সুন্দর হবে। আমাদের এইটা অভিযোগ, আপনারা দয়া করে আমাদের রাস্তাটা বানাই দেন। আমরা কিছু চাই না, পয়সা সম্পদ কিছু চাই না, আমি শুধু চাই রাস্তাটা। আমাদের কালকে আমার ভগ্নিপতি কাইমুদ্দিন বেমারি হয়ে গেছে, হসপিটাল যেতে পারিনি, না হলে না আপনারা এক্ষণে আসে দেখেন ও পড়ে আছে বিছনাতে। অ্যাম্বুলেন্সকে ফোন করি, ও আসতে চায় না। আরে ভাই নান্দই যাবো কি করে আমি, যে আমাদের কাদরে ভাই, তা আমরা কি মরে যাব? এখানে যদি কারো বাড়িতে আগুন লেগে যায়, তো এই যে ফায়ার ব্রিগেডের গাড়ি সেটাও আসতে পারে না, বাড়ি ঘর সব পুড়ে যাবে। এখানে আজ থেকে না, কতবার বলা হলো, এমএলএ আসলো, সবাই আসলো ইলেকশনের সময়, হ্যাঁ দেখে নিলে হয়ে যাবে, নতুন মেম্বার হলো, হ্যাঁ হয়ে যাবে, নতুন প্রধান হলো হয়ে যাবে। এই কিচ্ছুই হচ্ছে না, কাকে বলবো? হেল্পলাইনে ফোন করলাম, দিদিকে বলো নম্বরে। আমার মামু কয়দিন ধরে অনেক পরেশানিতে আছে, বলে আমাকে একটু বেটা মিডিয়াকে বলা যায়, রাস্তা হচ্ছে না, কি করা যাবে এখন? গ্রামের মানুষ অসুস্থ হালে, এরকম যদি কারো বাড়ি কয়বার আগুন লেগে পুড়ে গেল গ্রামটা, ফায়ার ব্রিগেডে আসতে পারছে না, রাস্তা এরকম অবস্থা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কুতুবউদ্দিন রাজা। কোন এলাকা এটা? এটা হলো নান্দই গ্রাম, সুজালির লাস্ট ব্যাকওয়ার্ড। আমি যে যাব, কোথায় যাব? এখানে তো বর্ডার, রোজগার করে তো মানুষের খেতে হবে। বাইরে বোম্বাই দিল্লি যাবার কোনো সুবিধা নাই, রাত্রে যে একটা গাড়ি আসবে নাই, 15 ঘন্টা প্রথমে যেতে হয় স্টেশনে, নাহলে কেউ গাড়ি আসে না। আমি অনেক কষ্ট আছি, নান্দই গ্রামের মানুষ কেউ শুনে না, কিচ্ছু উন্নয়ন নাই। আমাদের রাস্তাঘাট হচ্ছে না, কতবার অবজেকশন করেছি প্রধানকে, ডিস্ট্রিক্ট মেম্বারকে, কিন্তু হচ্ছে না। আর আমাদের এখানে একটা প্রাথমিক স্কুল আছে, সেই স্কুলের মাস্টারগুলো আসতে পারে না, এত কাদা, এত জল।
রাস্তার জন্য আসতে পারে না রাস্তার জন্য আসতে পারে না। স্কুল বন্ধ থাকে স্কুল কোনো সময় বন্ধ থাকে বর্ষার সময়, আর আমরা যাতায়াত করতাম বৃহস্পতি বড় রাস্তা দিয়ে, সেটাও আমাদের এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাছাড়া এখানে যে ব্যবসা বাণিজ্য কোনো ছেলে করে খাবে সেটাও বন্ধ হয়ে যাচ্ছে বর্ষার সময়। এখন কি চান? এখন আমরা চাই শুধু ওই রাস্তাটা ভালো হোক, এটাই চাই শুধু, আর কিছু চাই না। আপনার নাম? আমার নাম তীর্থদেবনাথ। আমাদের পাবলিক নিয়ে আমরা পার কদর আমাদের সবসময় এরকম ভাবে চলি, প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন? সব সময় কত গাড়ি চলাচল করে এই অনেক দিকে? করে অনেক গাড়ি ঘোড়া কত মানুষ ওই সাইডে ওইদিকে রয়েছে? ওইদিকে আছে, অনেক মানুষ আছে, আমাদের টোটো আছে, কম কম 10টা টোটো আছে, তো সবারই অবস্থা এরকম, নষ্ট হয়ে যায়, মোটর নষ্ট হয়ে যায়। কি চান আপনারা? আমরা রাস্তাটা এটা যাতে বানানো হোক, এটা আমরা চাচ্ছি। কি নাম আপনার? আমরা অনাথ দেবনাথ। এবার সব ডুবে যায় বসার সময়, আমার উঠতে পারি না, রাস্তা চলাফেরা করতে পারি না, রাস্তাঘাট ভালো না, ভোটার দিয়ে তো যেতে দেয় না, দিয়েছে কত ইকতম করে। ওইটাই আমি কিছু চাই না, আমি আমার রাস্তাঘাট আমি ভালো, হ্যাঁ রাস্তাঘাটে ভালো চাই। কি নাম আপনার? আমার পুষ দিন না। দেখেন, আমাদের পঞ্চায়েতে বছরে 1 কোটি টাকার কাজ করা যায়, সে কাজগুলো আমরা প্রত্যেকটা সংসদে দিয়েছি। ওখানে যে নান্দই আছে আমাদের প্রায় 2-3 কিলোমিটার, এটা সবার নজরে আছে। আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল দা, উনিও ওই রাস্তা দেখেছেন। খুব তাড়াতাড়ি আমাদের জেলা পরিষদ থেকে বা যেখানেই হোক, পঞ্চায়েত থেকে তো অত বড় কাজ করা যাবে না। পঞ্চায়েতে আমরা 27টা সংসদ আছে, 27টা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছি। এখানে আমরা হয়তো 2টা 1টা করে কাজ পাই, 120 মিটার 100 মিটার মিলিয়ে করতে হয়, একটা অর্ডার টেমকি করতে হয়, একটা ঢালাই হয় বা একটা ড্রেন হয়। তাহলে এটা এত বড় রাস্তা, এটা আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুলদা দেখছে, খুব সবার নজরে আছে। খুব তাড়াতাড়ি শিগগির হয়তো বৈশাখ পরে আমাদের ওই কাজটা হয়ে যাবে। ওখানকার স্থানীয় দাবি করছেন যে একদিকে যেরকম আগ্নেয়গিরি খন্তি পড়ছে, অন্যদিকে সুজালি পড়ছে। তো নেতৃত্বদের কাছে গেলে বলছে আগ্নেয়গিরি করবে, সুজালিতে আসলে আগ্নেয়গিরির কথা বলে, আগ্নেয়গিরিতে গেলে সুজালির কথা বলে। এই বিষয়টা কি? না দেখেন, এটা যেহেতু আমরা খুন্তি সুজালি মিলে ওখানে মাঝখানে পড়ে, এটা নিয়ে বড় কথা নয়, যেহেতু পাশাপাশি তো পঞ্চায়েত থাকে আমাদের। এদিকে গোবিন্দপুর আছে, এদিকে লক্ষ্মীপুর আছে, এদিকে চুইটাপুর আছে, এদিকে রামগুন আছে, এরকম হতে পারে। তবে আমি যেটা জানি, আমাদের এবং ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন সাহেব, উনিও রাস্তাটা নজরে রেখেছেন। আমাদের প্রতিনিধি জাহিদুলদা, 4 নম্বর জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুলদা, উনিও দেখেছেন। খুব তাড়াতাড়ি বৈশাখ পরে আমরা পঞ্চায়েত থেকেও বলেছি কাজটা হয়ে যাবে। বর্ষার সময় চলার জন্য একটু তারা মাটির বা এরকম কিছু ব্যবস্থা চাইছে, দাবি করছেন। কি বলবেন? হ্যাঁ, কিছুদিনের মধ্যে আমরা একটা দেখি যেগুলো জায়গায় আমাদের খাতা হয়ে গেছে, আমরা বেড মিশালের ব্যবস্থা করব। আর যতটুকু পারি আমরা পঞ্চায়েত থেকে কাজ করার চেষ্টা করব। আপনার নাম? লতিফুর রহমান, কমলা উপপ্রধান।